এই যে মমতার একটা অভিজ্ঞতা আর অভিষেকের তারুণ্য, এই দুজনের মধ্যে কোথাও কনফ্লিক্ট নেই? যারা আপনাদের মতো বয়স্ক মানুষ তাদের কাছে মনে হয় না যে এটা একটা কনফ্লিক্ট রয়ে যাচ্ছে, মমতার মতো হতে পারেনি বা অন্য রকম একটু? না না, আমার তো মনে হয় না কোনো কিছু নেই। মমতা ব্যানার্জি আমাদের দলের নেত্রী, অভিষেক এখন নেতৃত্ব দিতে নতুনভাবে উঠে আসছে। অভিষেক ভালো ছেলে। কারণ এবার যেমন টিকিট বিলি হলো, তৃণমূল সবার আগে টিকিট দিয়ে দিল, কিন্তু দেখা গেল কি দিয়েছে, তার দলীয় স্তরে দিয়েছে। কিন্তু দেখা গেল কি সেই আগের টিকিটগুলি অনেকটাই দিয়ে দিয়েছে, মানে নতুন কিছু আর হলো যাদের না। উপর বিশ্বাস রেখেছেন উনি তাদের দিয়েছেন, যাদের বিশ্বাস করেন যারা নির্বাচনে জয়লাভ করে আসতে পারবে তাদেরই দিয়েছেন। সব পুরনোকে বাদ দিতে হবে তার তো কোনো মানে নেই। পুরনো এবং নতুনের সংমিশ্রণ সেটা ঠিকঠাক ব্যালেন্স করে করেছে। বিজেপি বলছে যে একটা ভয় দেখে দিয়েছে, পুরনো লোককে সরিয়ে দিলে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব হবে। ওদের অ্যাসেসমেন্ট ওরা বলেছে, সারুন আমাদের কি দরকার আছে। প্রার্থী খুঁজে পাচ্ছেন, এখানে প্রার্থী খুঁজতে গিয়ে একে থাকে ঝাঁপ করে ধরে একজন প্রার্থী দিয়েছে, ওদের কি আছে, কিছু নেই। আমি তো ফুল কনফিডেন্ট। কনফিডেন্ট তো বটেই, পাবো না। এতদিন মানুষের সঙ্গে মেলামেশা করছি, এলাকার উন্নয়ন করেছি, সারা পশ্চিমবঙ্গের উন্নয়ন চোখে দেখেছি, সারা পশ্চিমবঙ্গের মানুষের কথা শুনেছি, বিধায়কদের মাধ্যমে, প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে বুঝ